নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সজনে ডাঁটা দিয়ে সিলভার কাপ মাছের ঝোল। তো বাড়িতে পুকুর আছে, পুকুরে সেই সিলভার কাপ মাছ পড়েছে প্রায় 1 কেজি 250 সিলভার কাপ। সেই টাটকা মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে সিলভার কাপে ঝোল রান্না করছি। আমি নিয়েছি সিলভার কাপ মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মোড়া, 2টো নেজা, 3টে চাগা। আমি ম্যারিনেট করে রেখেছি, লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো ম্যারিনেট করে নিয়েছি আমি সজনে ডাঁটাগুলো কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আমি 2টো আলু, আমি মাঝারি সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা মিক্সি নিয়েছি, আমি নিয়েছি 1 ইঞ্চি আদা, 4 টুকরো আদা নিয়েছি আমি ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আমি একটা টমেটো ফালি ফালি করে কেটে রেখেছিলাম। আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি, একটু জল দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আমি 3 থেকে 4 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। প্রথমে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে। তেল গরম হয়ে গিয়েছে, ছেড়ে দিচ্ছি, তেলের উপর ছেড়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। মাথাটা ছেড়ে দিলাম, নেজা দুটো ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলাম চাটা। সব মাছগুলো আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। 1 পিঠ হয়ে গেলে লাল লাল করে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে 1 পিঠ, আমি উল্টে দিচ্ছি। দেখুন, আরেক পিঠ ভাজা হয়ে গেলে লাল লাল করে আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দেখুন উল্টে দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা মাছ কিন্তু তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাছ এবার খুন্তি দিয়ে আমি তুলে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে কিন্তু তুলে নিয়েছি। তো পুকুরে মাছের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এবার ওই মাছ ভাজা তেলে আমি আর তেল দিচ্ছি না, ওই মাছ ভাজা তেলে আমি রান্নাটা করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আমি 2টো করে কেটে নিয়েছি, আর দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটু ফোড়নটা নেড়ে নিচ্ছি, সুন্দর গন্ধ ছেড়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আলু। আমি 2টো আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো আমি একটু নেড়ে নিচ্ছি। আলুগুলো একটু নেড়ে নিচ্ছি, আলুগুলো তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি
আমি যে একটা টমেটো, ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি অর্থাৎ 4টা টুকরো আদা আমি একসঙ্গে পেস্ট করেছিলাম, সেই পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে কিন্তু কষিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এদিকে আমি একটা বাটি নিলাম, স্টিলের বাটি নিলাম, একটু জল। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চামচ, দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে একসঙ্গে আমি জলের মধ্যে মিক্সড করে নিচ্ছি। কারণ একসঙ্গে মিক্সড করে নেওয়ার কারণ গুঁড়ো মশলাগুলো যাতে কড়াইতে দিলে আর জ্বলে না যায়, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। সেই জন্য একসঙ্গে জলে মিক্সড করে নিয়ে আমি দিয়ে দেব। মিক্সড করা হয়ে গেছে। এদিকে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এই যে গুঁড়ো মশলাগুলো মিক্সড করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, এতে আছে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আছে 1.5 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে, মশলা থেকে একটা যতক্ষণ না সুন্দর গন্ধ বেরাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কাঁচা গন্ধ চলে গিয়েছে, মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি, আমি যে সজনে ডাঁটাগুলো সুন্দর করে কেটে ছাড়িয়ে রেখেছিলাম, ছাল ছাড়িয়ে, সেই সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। নরম নরম দেখুন সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। দিয়ে ভালো করে সজনে ডাঁটা, আলু মশলার সঙ্গে আবারও আমি কষিয়ে নিচ্ছি। আলু তো আগে থেকে কষিয়ে নিয়েছি, এবার যে সজনে ডাঁটাগুলো দিয়েছি সেগুলো আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে খুব বেশি সজনে ডাঁটাগুলো কষানোর কিন্তু দরকার নেই, একটু নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তাই একটু হালকা হালকা করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো আমি মশলার সঙ্গে একটু হালকা হালকা করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার আমি জলটা অ্যাড করে দিচ্ছি। রান্না করে নেওয়ার জন্য এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিলাম, যেহেতু গরম পড়েছে সেহেতু হালকা পাতলা পাতলা পুকুরের টাটকা মাছ দিয়ে, সিলভার কাপ দিয়ে মাছ দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, টাটকা সজনে ডাঁটা দিয়ে আমি হালকা পাতলা ঝোল করে নিচ্ছি। পাতলা জল অ্যাড করে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার আমি প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে। 4 থেকে 5 মিনিট আমি চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর চাপা খুলে দিয়ে দেব ধনেপাতা কুচি। ঝোলের ফুট উঠেছে, আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 2 মিনিট কিন্তু রান্না করে নিয়েছি। ঝোলের ফুটটা উঠতে আমি চাপাটা খুলে নিয়েছি। এবার দেখুন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। প্রথমে ছেড়ে দিচ্ছি মাথাটা, তারপর আমি চাকাগুলো ছেড়ে দিচ্ছি। সব মাছগুলো আমি ছেড়ে দিয়েছি, দিয়ে একটু খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি। খুন্তি দিয়ে আমি নেড়ে নিলাম। আবারও আমি চাপা দিয়ে প্রায় 5 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট
আমি চাপা দিয়ে রান্না করেছিলাম, ফুটতেই মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো ছেড়ে আমি 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর খুলে দেখাচ্ছি। মাছগুলো দিয়ে আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আমি 5-6 মিনিট আবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে, আমি নেড়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি কেটে দেখাচ্ছি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মিষ্টির জন্য দিলাম না, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, একটা স্বাদ খুব সুন্দর লাগবে। একটু অল্প একটু চিনি দিলে স্বাদটা খুব সুন্দর লাগবে, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো করে দিলাম। দিয়ে একটু ভালো করে হালকা হালকা আমি নেড়ে নিলাম সুন্দর করে। এবার আমি 1 মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নিচ্ছি লো ফ্লেমে। যেহেতু ধনেপাতা দিয়েছি সেহেতু ধনেপাতার একটা সুন্দর গন্ধ কিন্তু মিলেমিশে যাবে। এই মানে সজনে ডাঁটা দিয়ে যে আমি সিলভার কাপ মাছের, টাটকা সিলভার কাপ মাছের ঝোল রান্না করছি, তাতে মিলেমিশে যাবে, ফ্লেভারটা সুন্দর হবে। তাই আমি 1 মিনিট লো ফ্লেমে দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। ধনেপাতা দিয়ে 1 মিনিট চাপা দিয়ে রান্না করেছিলাম। এবার আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন লো ফ্লেমে কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম। দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি কড়াইটা নামিয়ে নেব গ্যাস থেকে। একটা কাঁচিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। রান্না করে কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা কাশিতে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন পাতলা ঝোল রেখেছি, কি সুন্দর। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে আমি একটা কাশিতে সার্ভ করে নিচ্ছি। পুরো সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। কড়াই থেকে একটা কাশিতে আমি সার্ভ করে নিয়েছি। তো এই সজনে ডাঁটা দিয়ে সিলভার কাপ মাছের টাটকা ঝোল, পাতলা ঝোল, হালকা পাতলা ঝোল তো আমি রান্না করেছি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, আর প্লিজ কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আর যারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। আমি আশা করছি যে আজকে এই সজনে ডাঁটা দিয়ে সিলভার কাপ মাছের ঝোল রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন, রিকোয়েস্ট থাকলো। আজকের জন্য বাই বন্ধুরা, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বন্ধুরা, আবার পরের দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।